তো আমাদের কাছে চলে এসেছে Infinix Note 40X আর তোমাদের ভাই মনে হতেই পারে যে আরেকটা বাজেট 5G স্মার্টফোন মার্কেটে লঞ্চ হয়ে গেছে, কিন্তু না, আমি ফোনটাকে বিগত কয়েকদিন ধরে ব্যবহার করছি আর ফোনটা আমাকে অনেক অংশেই কিন্তু এখানে চমকে দিয়েছে। যেমন দেখো, এখানে তোমরা পেয়ে যাচ্ছ 256GB স্টোরেজ এই রেঞ্জে। তো ধরো তোমরা ফোনে অনেক বেশি সিনেমা বা ওয়েব সিরিজ পাইরেসি করে ডাউনলোড করে ফোনে সেভ করে রাখতে চাও, বা ধরো ফোনকে তোমরা 3-4 বছর ব্যবহার করতে চাও এবং এমন তোমাদের যাতে ফিল না হয় যে আর এই ফোনে তো স্টোরেজ কমে গেল, তো সেই ধরনের সমস্যা কিন্তু এই ফোনে কখনোই হবে না। ও আর একটা জিনিস নিয়ে তোমাদের কোনোদিনও চিন্তা করতে হবে না, সেটা হচ্ছে কোনো ফোন কেনা উচিত কি উচিত না, তার কারণে একদম ডিটেলসে রিভিউ ভাই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো লাইকও করে দিও ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দিও ফ্যামিলি বাড়ানোর জন্য। যাই হোক, এবার যদি আমি ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এটা ঠিকঠাক, মানে ইনফিনিক্সের বাকি বাজেট ফোনসগুলো যেমন দেখতে হয় এটাও ঠিক সেরকমই দেখতে, ওই আইফোনওয়ালা লুক একটা তোমরা দেখতে পারবে। অনেকের আবার এই লুকটা খুবই পছন্দ, অনেকের পছন্দ নয়, তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। যাই হোক, আমার কাছে রয়েছে ব্লু কালার ভ্যারিয়েন্ট, যেটা দেখতে খুবই সুন্দর আমার মনে হয়, এবং একদম ম্যাট প্যানেল দেওয়া হয়েছে, ফলে কি হয় আঙুলের ছাপ প্রায় চোখে পড়েই না, যেটা একটা ভালো দিক। ভালো করে দেখো, ফোনটার চারদিকে একদম ফ্ল্যাট এজেস দেওয়া হয়েছে, যার ফলে গ্রিপিংটা খুবই ভালো হচ্ছিল, আর ফোনটা আসলে আমার হাতে বেশি ভারীও মনে হয়নি। তো ওভারঅল যে ওয়েট ডিস্ট্রিবিউশন হয় সেটাও কোম্পানি এখানে ভালোভাবে করেছে। যাই হোক, এই ফোনে তোমরা পেয়ে যাবে 6.78 ইঞ্চের ফুল HD+ ডিসপ্লে। এখন দেখো কি হয়, যখনই বাজেট 5G স্মার্টফোন হয়ে যায় ব্র্যান্ডরা HD+ ডিসপ্লে দিয়ে দেয়, কিন্তু এখানে ফুল HD+ দেওয়া হয়েছে, ফলে ডিসপ্লে বড় তো বটেই, সাথে শার্পও দেখতে লাগে। ফলে রেগুলার ধরো তোমরা ব্রাউজিং করছো, যে টেক্সটগুলো রয়েছে বা ওভারঅল ডেইলি ইউজেজে ফোনের ডিসপ্লে কখনই মনে হবে না যেন ফেটে ফেটে যাচ্ছে জিনিসপত্র। আর আমি এখানে ভিডিওসও দেখেছি, যথেষ্ট শার্প ছিল এবং ভিউইং অ্যাঙ্গেলস একদম এখানে পারফেক্ট ছিল। হ্যাঁ, এটা অ্যামোলেড প্যানেল নয়, IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, কিন্তু ভালো কোয়ালিটির প্যানেল দেওয়া হয়েছে এবং ওভারঅল ভিডিও দেখে আমার কোনো রকম সমস্যাই এখানে মনে হয়নি। কিন্তু একটা জিনিস আমার একটু সমস্যা মনে হচ্ছে, সেটা হচ্ছে ব্রাইটনেস। আমি আউটডোরে ফোনটাকে ব্যবহার করে দেখেছি, ব্যবহার করা যাচ্ছিল, কিন্তু তবু আমার মনে হয়েছে ডিসপ্লেটা আর একটুখানি ব্রাইট হয়ে যেতে পারতো। যাই হোক, এখানে তোমরা বেজেলসগুলো দেখে নাও, একদম থিন দেওয়া হয়েছে, নিচের চিনটা একটু বড়, কিন্তু এই রেঞ্জের বাকি ফোনও এরকমই হয়। 120 Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা ওভারঅল স্মুদি ছিল, কিন্তু কোনো কোনো জায়গায় আমার মনে হচ্ছে একটু জানি ফ্রেম ড্রপস হচ্ছিল, একটু জিটারিনেস মনে হচ্ছিল। তো একদম স্মুথেস্ট এক্সপিরিয়েন্স বলা যাবে না, কিন্তু ওভারঅল কোনো সমস্যাও হবে না। আর যদি প্রোটেকশন নিয়ে কথা বলি তাহলে কোনো আইডিয়া নেই ভাই আমার এখানে গ্লাসে কোনো রকম প্রোটেকশন দেওয়া হয়েছে কিনা, স্ক্রিন গার্ড লাগিয়ে নিও, রিস্ক কেন নেবে। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখো দেওয়া হয়েছে সাইডে, যেটা খুবই ফাস্ট ওপেন হয়ে যায় আর একদম অ্যাকুরেটও। এবার এই ফোনে আমি জিও 5G সিম ইউজ করে দেখেছি, 5G+ ক্যারিয়ার এগ্রিগেশন এখানে দেখাচ্ছিল, তো নেটওয়ার্ক রিসেপশন এখানে খুবই ভালোভাবে হয়ে যায় এবং ওভারঅল এখানে নেটওয়ার্ক ড্রপও হচ্ছিল না, কল ড্রপে কোনো ইস্যু নেই, কল কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার ছিল, উইদাউট অ্যানাউন্সমেন্ট তোমরা কল রেকর্ডিংও করতে পারবে। এবার এই ফোনে দুটো স্পিকার দেওয়া হয়েছে, একটা নিচের দিকে আর একটা ওপরের দিকে, আর স্পিকারগুলো ভাই খুবই লাউড বাজে। কিন্তু যদি ক্ল্যারিটি নিয়ে কথা বলি তাহলে আমার মনে হয়েছে এই জায়গায় কোম্পানি অনেকটা বেশি কস্ট কাটিং করে দিয়েছে, তার কারণ ক্ল্যারিটি আমি বিশেষ কিছু এখানে খুঁজে পাইনি। দেখো, আমি ইনফিনিক্সের এর থেকেও কম দামের স্মার্টফোন ব্যবহার করে দেখেছি এবং সেগুলিতেও ক্ল্যারিটি এর থেকে বেটার ছিল। তো হ্যাঁ, জোরে জোরে চাইলে গান শুনতে পারবে, কিন্তু যদি বেসের মজা চাও সেটা এর স্পিকার থেকে তো হবে না। ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Dimensity 6300 এর প্রসেসর, 12GB র্যাম আর UFS 2.2 স্টোরেজ। আর আমার ইউজেজে ফোনটা তো ভাই দারুণ কাজ করছিল। দেখো, অ্যাপস এখানে খুবই ফাস্ট ওপেন হয়ে যাচ্ছে, আর যে অ্যানিমেশনস রয়েছে তার সাথে একটা ভালোভাবে ইন্টিগ্রেশন করা হয়েছে, তো ফোন তোমাদের কখনোই মনে হবে না যে স্লো। আর যেহেতু 12GB র্যাম দেওয়া হয়েছে, তো এর জন্য মাল্টিটাস্কিংও তোমরা ভালোভাবে করতে পারবে, মানে একসাথে অনেকগুলো অ্যাপসকে যদি একই সময় ব্যবহার করতে চাও তাহলে কোনো রকমের ল্যাগস বা হ্যাঙ্গিং রিলোডিং এর ইস্যু তোমাদের চোখে পড়বে না। এই প্রাইসে আমি বলতেই পারি একটা সলিড পারফর্মিং ফোন এখানে দেওয়া হয়েছে। আমি এখানে কল অফ ডিউটি মোবাইল গেম প্লে করে দেখেছিলাম, গ্রাফিক্সটা লোই এখানে রয়েছে, কিন্তু গেম প্লের সময় আমি একবারও এখানে ল্যাগিং ফেস করিনি। এই ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন রেকর্ডিং অন করে আমি নিয়েছিলাম, আর তাও আমার এখানে গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। তো হ্যাঁ, ক্যাজুয়াল গেমিং যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই এই ফোনে করতে পারবে। এই ফোনে আউট অফ দ্য বক্স তোমরা Android 14 এর সাপোর্ট পেয়ে যাবে, আর এদের যে XOS UIটা আছে সেটা আমার ঠিকঠাক লাগে, মানে বেস্ট না কিন্তু ইউজেবল। এখানে যে UI কালার্সগুলো
রয়েছে সেগুলো ভালোভাবে অ্যাডাপ্ট হয়ে যায়। বাই দ্য ওয়ে এখানে তোমরা কিন্তু অনেক ভালো ভালো ফিচার্সও পেয়ে যাবে, যেমন ডুয়েল অ্যাপস রয়েছে। আর বাকি দেখো এখানে সাইড বারের মতো ফিচার দেওয়া রয়েছে, যেখানে তোমরা কুইকলি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারবে বা নোটস নিতে পারবে। আর এখানে তোমরা আইফোনের মতো ম্যাজিক ডটের ফিচার পেয়ে যাবে। সো কোনো কল এলে বেশ সুন্দর একটা টগল এখানে চলে আসে, বা ধরো অডিও রেকর্ডিং করতে করতে তোমরা এক্সিট করেছো তো এখানে কুইক অ্যাক্সেস পেয়ে যাবে। অ্যান্ড ইভেন এখানে তোমরা এআইয়ের মাধ্যমে নিজেদের জন্য ওয়ালপেপারও জেনারেট করতে পারবে। আর যদি কথা বলি এর হ্যাপটিক ফিডব্যাক নিয়ে, তাহলে সেটা মানে ঠিকঠাক এই রেঞ্জের বাকি ফোনে যেমন হয় এই ফোনও তোমরা তেমনই পাবে। এবার দেখতে মনে হতে পারে যে এই ফোনে আইফোনের মতো 3টে ক্যামেরা রয়েছে, কিন্তু বাস্তবে একটাই ক্যামেরা কাজের, সেটা হচ্ছে 108 মেগাপিক্সেলের। আর স্যাম্পলসগুলো দেখে নাও। এবার একটা জিনিস তো ভাই এবার এখানে একদম কনফার্ম যে এই ফোনটা খুবই ন্যাচারাল কালার রিপ্রোডিউস করে। ইভেন দেখো এখানে ডাইনামিক রেঞ্জও কত ভালোভাবে মেনটেন হয়েছে। শ্যাডো পার্টস তো ব্রাইট রয়েছেই, আর সাথে আকাশের যে ক্লাউডস রয়েছে সেটাও প্রপারলি দেখা যাচ্ছে। পিকচারে দেখো যে ডিটেলস লেভেল রয়েছে সেটা প্রাইজের রেকর্ডিং আমি বলবো যথেষ্ট ভালো। ইভেন তোমরা নোটিস করতে পারবে যে কালারসও এখানে জাস্ট হালকাই বুস্ট রয়েছে, যেটা আমার মনে হয় বেশিরভাগ লোকই আসলে পছন্দ করে। ইভেন ইনডোর লাইটিং ইউজ সারপ্রাইজিংলি এর পারফরমেন্স দুর্দান্ত ছিল। ইমেজেস তো ব্রাইট অবশ্যই, সাথে শার্পও, আর কোনো রকম নয়েজও আমার বিশেষ চোখে পড়ছে না। আর কালারসও দেখো দেখতে তোমাদের একেবারেই অদ্ভুত লাগবে না। সো ভালো পারফরমেন্স করছে কিন্তু ক্যামেরাটা। আর বলতেই হবে যে ফ্রন্ট ক্যামেরা আমাকে আরও বেশি ইমপ্রেস করেছে। দেখো ডাইনামিক রেঞ্জ এখানেও কি দারুণ, স্কিন টোন খুবই ক্লোজ টু রিয়ালিটি, আর ফেশিয়াল ডিটেলস ও প্রাইস রেকর্ডিং আমি একদম ঠিক বলবো। উইদাউট আ ডাউট ভাই আমি বলতেই পারি যে এই রেঞ্জের ওয়ান অফ দ্য বেস্ট সেলফিজ আসলে তোমরা এই ফোন থেকেই তুলতে পারবে। এবারে রিয়ার ক্যামেরাস থেকে যে ভিডিওস আসে সেটা স্টেবল তো নয়, কিন্তু ডিটেলস আর কালার্স আমার ঠিকই মনে হয়েছে। আর অটো ফোকাস এখানে ঠিকঠাকই কাজ করে যায়, তো ক্যাজুয়াল ভিডিওস তোমরা রেকর্ড করতে পারবে। আর এর ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা আমি জাস্ট ঠিকঠাক বলবো, মানে বিশেষ কিছু এটা নিয়ে বলার নেই। এখন ইনফিনিক্সের ফোনের ভিডিও আমি যখনই বানাই একটা পয়েন্ট সবসময় পজিটিভ থাকে, সেটা হচ্ছে ব্যাটারি। আর এবারও সেটা পজিটিভ। তো 5000 মিলি অ্যাম্পারের ব্যাটারি রয়েছে, ইজিলি একদিন বা তার উপরে ব্যাকআপ পেয়ে যাবে। দারুণ এখানে অপটিমাইজেশন করা হয়েছে, কিন্তু চার্জিংটা একটু স্লো মনে হতে পারে। 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, তো প্রায় 2 ঘন্টা চার্জিংয়ে লেগে যাবে। তো যদি রাতের বেলা তোমরা ধরো ফোন চার্জে বসাও তাহলে তো সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই বিশেষ, আর দিনের বেলা করলে একটু অপেক্ষা করতে হতে পারে। যাই হোক, ফোনটাকে যেহেতু আমি গত কয়েকদিন ধরে ব্যবহার করছি, আমি সারপ্রাইজড হয়ে গেছিলাম যে ফোনটা একেবারেই ওভারহিট হচ্ছিল না। এবার হতে পারে যে এখন বর্ষাকাল চলছে, সেই কারণে পারিপার্শ্বিক তাপমাত্রা খুব একটা বেশি নেই, তো সেটা একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু তবুও আমার মনে হয়েছে, আমি লং সেশনেও গেমিং করছিলাম তখনও ফোনটা কখনো বেশি গরম হচ্ছিল না। তো কোম্পানি ভালো কাজ করেছে এখানে। এবার ইনফিনিক্স নোট 40X ইন্ডিয়াতে 15,000 টাকার নিচে পাওয়া যাবে। আমি শিওর না যে এটা রেগুলার দাম হবে নাকি ওই ব্যাংক অফার লাগিয়ে হবে, কিন্তু আমার মনে হয় যে কোনো সিচুয়েশনে যদি এই ফোনটা তোমরা 15,000 টাকার নিচে পেয়ে যাও তাহলে অবশ্যই কিনতে পারো। একটাই মেজার কারণে স্পিকারটা অতটা ভালো না, কিন্তু সেটাকে যদি আমি সাইডে সরিয়ে রাখি, আমার মনে হয়েছে ইনফিনিক্স এখানে যথেষ্ট ভালো একটা ওয়েল ব্যালেন্স স্মার্টফোন লঞ্চ করেছে। 5G পাচ্ছ এবং সাথে অন্যান্য জিনিসও এখানে বেশ ভালো দেওয়া হয়েছে। সো আমি তো রেকমেন্ড করতেই পারি, কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।